হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি নতুন ম্যাজিক ভিডিও। আমি রয়েছি আপনাদের সাথে বিনোদন বন্ধু জাদুকর কে কে রয়, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ল্ড। চলুন কথা না বাড়িয়ে চলে যাই জাদুর ভুবনে। বন্ধুরা, এই ম্যাজিকটিকে দেখানোর জন্য আপনাকে এরকম চারখানা বোতলের যে মুখ রয়েছে, বোতলের ঢাকনা, চারখানা ঢাকনা জোগাড় করতে হবে একই কালারে। তো প্রথমে কি করতে হবে, এই চারখানা ঢাকনাকে অবশ্যই এই বেডের পরে, আমি এই যে এখানে একটি বেড দিয়ে রেখেছি, আমি এর উপরে রেখে দিচ্ছি সাজিয়ে, সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চারখানা বোতলের মুখ এখানে আমি সাজিয়ে রেখেছি। এখানে মুখগুলো সাজানো রয়েছে। এবার আমি কি করব, এই যে মুখ দুটি রয়েছে এই দুটোকে জাস্ট একটু ক্যাসলিং করে দেবো, মানে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, এই দুটোকে আবার এই পাশ থেকে এই পাশে নিয়ে যাবো। এখন এই যে মূর্তিগুলো এই অবস্থায় রয়েছে, এখন আমার দুইটি হাত যদি এই দুটি মূর্তির উপরে রেখে আমি জাস্ট এভাবে একটুখানি ক্লিক করি, এখান থেকে কিন্তু মূর্তিটি ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে দেখা যায় আমার এই হাতের নিচে চলে আসে। এবং এই যে দুইটি রয়েছে, এই দুইটির সাথে যদি আমার একটা হাত রেখে এই মূর্তিটাকে এখানে নিয়ে যাই এবং এখানে একটু ম্যাজিক দিই, দেখা যায় এখান থেকেও মূর্তিটি ভ্যানিশ হয়ে এখানে চলে এসেছে। তিনটি হয়ে গিয়েছে। তো এখন কি করবো, আমার এই হাতটিকে এই তিনটি মূর্তির পরে রেখে এই যে বাকি যে একটি মূর্তি রয়েছে এটিকে এখানে রেখে একটু ম্যাজিক দিব, টোটাল ভ্যানিশ হয়ে এখানে চারটে মুখ আপনারা দেখতে পাচ্ছেন। খুব দারুণ একটি ম্যাজিক, চাইলে আপনারাও শিখতে পারবেন। অল্প একটু প্র্যাকটিস করলে, দু একদিন প্র্যাকটিস করলেই আপনি এই ম্যাজিকটি দেখাতে পারবেন। চলুন ম্যাজিকটিকে শিখে আসি। তো ম্যাজিকটি শেখার আগে একটাই কথা, যদি আমার ভিডিও আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও সবার কাছে চলে যায়। এজন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার ম্যাজিকটিকে শিখে নিই। দেখুন, এরকম আমি বলেছি চারটি বোতলের মুখ লাগবে, আপনাদের কাছে বলেছি, কিন্তু আসলে এখানে চারটি মুখ নয়, এখানে আসলে পাঁচটি মুখ লাগবে। পাঁচটি মুখ, আরেকটি মুখ আমি আমার নিচে রেখে দিয়েছিলাম, আপনারা বুঝতে পারেননি। এবার আমি আপনাদের বোঝাই ট্রিক্সটা কিভাবে করতে হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যে কোনো একটা মুখ আপনি আপনার হাতে আগে থেকে রেখে দিবেন। কিভাবে, আমি আপনাদের আগে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম পাম্পিং, ম্যাজিকের ভাষায় যেটাকে বলে পাম্পিং। পাম্পিংটা কি, যে কোনো কিছুকে হাতের সাথে এভাবে ধরে নেওয়া যায়। হাত যদি আপনি ছেড়েও দেন কিন্তু এটা হাতের ভিতর থেকে যায়। দেখুন, হাতের ভিতর লেগে আছে। আপনি অভিনয়টা সুন্দরভাবে করতে পারলে মনে হবে যেন হাতে কিছু নাই। তো কি করতে হবে, চারটি যে বোতলের মুখ রয়েছে এই বোতলের মুখগুলোকে আমি যদি এভাবে সাজিয়ে দেই, এবং আমার এই হাতের ভিতরে কিন্তু আগে থেকে একটা আমার সবসময় রেডি রাখবো। তো আমি কি করছি, এটাকে এভাবে একটু ক্যাচলিং করে দর্শকের মনোযোগটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। তো এখন কি করছি, এই যে এটাকে আমার হাতে রেখেছি, এবার বলছি এই দুটোকে আমি দুই হাত দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আবার এই হাত দিয়ে আমি এটাকে পাম্পিং করে দিচ্ছি। এই যে এই হাতের তালুতে কিন্তু এই যে মূর্তিটা লেগে গেছে, এভাবে ধরলে হাতে লেগে যাবে। এবার কি করছি দেখুন, এখান থেকে মূর্তিটা ভ্যানিশ হয়ে গেছে। হাতটা সাধারণত ক্যাজুয়াল থাকলে হবে না, হাতটা এমন ভাবে রাখতে হবে মনে হবে যেন কিছু এখানে নেই, হাতের ভিতরে কিছুই নেই। মূর্তিটা চলে গেছে কোথায়, এখানে, এই দুটোর এখানে। তো এবার কি করবো, এই দুটোকে এই হাত দিয়ে ধরবো, এই হাতে কিন্তু অটোমেটিক একটা রয়েছে, এটা দিয়ে এটাকে এখানে রাখছি, দেখে এই যে এটা রয়েছে সেটাকে আমার সামনে নিয়ে ধরছি, বলছি একটু ম্যাজিক করবো, এখান থেকে এটা ভ্যানিশ হয়ে যাবে। এটা কিন্তু আমার হাতে চলে আসছে, এটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে কোথায় যাচ্ছে, যাচ্ছে এখানে। দেখুন, তিনটা হয়ে গেছে এখানে। এখন বলবো কি, এই তিনটাকে আবার আমি যদি আমার হাতের ভিতর রাখি, এবং এই যে একটা রয়েছে সর্বশেষ, এই একটাকে আমি এখান থেকে ভ্যানিশ করে দেব, বলে এই হাতটা আমার পোলে আনবো, এনে এটাকে আমি জাস্ট এখান থেকে ফেলে দেবো আমার পোলের উপরে, এটা নিচে ফেলে দেবো। এটা কেউ আপনারা দেখতে পারেননি, আমি আগেও ফেলে দিয়েছিলাম। তো এখন বলবো বাকিটাও এখানে চলে গেছে আমার হাতের নিচে, ফু দিব, দেখা যাবে চারটেই এখানে চলে এসেছে।
খুব সহজ ট্রিক্স, আপনারা অল্প একটু প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। আগে আমি কিন্তু পাম্পিংটা টাকা দিয়ে কিভাবে পাম্পিং করতে হয় ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি। যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, আপনাদের কাজে লাগবে। ভিডিওটিকে স্কিপ করে না দেখলে ভালো হয়, কারণ আমি সবসময় ভিডিওর ভিতরে নতুন নতুন টিপস দিয়ে থাকি যেগুলো আপনাদের পরবর্তীতে ম্যাজিকের সময় কাজে লেগে থাকে। তো আর কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।